দিনের সময় কোনো মানুষ, কোনো বান্দা যারা রোজা রেখেছে তারা কিন্তু কোনো বস্তু তারা খাবে না যখন পর্যন্ত ইফতারের সময় না হবে। ইফতারের সময় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো বস্তু তারা পানাহার করবে না। কেন জানেন? রোজা রেখেছে আল্লাহর ভয়। তে সেরকমই যে মানুষে যেরকম রোজা রাখার পরে রোজার সময়ে দিনে যদি কিছু খায়, রোজা ভঙ্গ হয়ে যায়, আল্লাহর ভয় সেখানে যে পানাহার করে না, আর মানুষে যে মানুষের হক মেরে খায় সেটা কি হবে? যে মানুষের হক মেরে খায় সেটার কারণে একটু চিন্তা করা আমাদের সবারই দরকার। যে বহুত মানুষের হক মেরে খায়, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের হক আল্লাহ তাআলা আদায় করে দিবে। তো গতিকে আমরা আগে আল্লাহর হক পরে বান্দার হক। যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকেন সেটা দুনিয়ার ভিতরেই ফয়সালা করে দেবেন। আপনি সেটা পরিশোধ করে পান, মাপ চেয়ে পান, যেভাবে পান তার হক আদায় করে দিলে জিন্দেগি সার্থক। না হলে কিয়ামতের দিন কোনো টাকা পয়সা চলবে না, সেখানে চলবে আমল। আপনার কাছে যদি ভালো আমল থাকে, নেকি থাকে, আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, বিনিময়ে আল্লাহ তাআলা সেই নেকি দিয়ে হক আদায় করে দিবে। আর এরকমও মানুষ থাকবে নেকির পাহাড় নিয়ে দাঁড়াবে, কিন্তু দুনিয়াত মানুষের হক নষ্ট করেছিল, আর বিনিময়ে আল্লাহ তাআলা যখন নেকি দিয়ে পরিশোধ করে দিবে তখন লাস্টে তার কাছে একটা নেকিও বাঁচবে না। আর লাস্ট মুহূর্ত পর্যন্ত আরও মানুষ থাকবে, তারা তাদের পাপ তার উপরে ঝাঁপিয়ে দিয়ে তারা জান্নাতি হয়ে যাবে। আর সে পাপ নিয়ে লাস্ট মুহূর্ত তার নেকির পাহাড় ফুরিয়ে যাবে, আর মানুষের পাপ নিয়ে সে জাহান্নামে চলে যাবে। তো আমরা যেন সবাই হুঁশিয়ার হই, সতর্ক হই। আমরা যদি কারো হক নষ্ট করে থাকি আমরা যেন আদায় করে দিই, আর জীবনে যেন আমরা কারো হক নষ্ট না করি।